গরম হওয়ার কারণে গরমটা কিন্তু বেড হতে না পেরে ওই ভিতরে ওই আপনার বেডটা ভিজে গেছে। আরেকটা বিষয়ের জন্য একটা কারণ হয়েছে, সেটা হচ্ছে বাচ্চাটাও একটু ঘনত্ব হয়ে গেছে, জায়গাটা বাড়তি করে দেওয়া হয়নি। বাচ্চা কিন্তু অল্প জায়গার মধ্যে বেশি পাখি রাখলে, বেশি ঘনত্ব রাখলে এই কারণে কিন্তু আপনার বেড বিছানাটা ভিজে যায়। যার কারণে সব দিক দিয়ে একটা খামারিকে সচেতন থাকতে হবে যে বেড বিছানাটা বিশেষ করে যেন পরিষ্কার থাকে এবং ঝরঝরে থাকে। এই চিটাগুলো যেন একবারে আপনার ঝরঝরে থাকবে। দেখবেন এগুলো ভেজা, কিন্তু এগুলো ভেজা, আমার যে চিটাগুলো এগুলো কিন্তু ভিজে গেছে উপরে। হ্যাঁ, তো এগুলো এরকম হয় না, আমি আগেই খেয়াল করে রাখি, কিন্তু এটা হয়ে গেছে। তো যাই হোক, বিশেষ করে আপনারা খামারিরা যখন বাচ্চা বুডার করবেন এদিকেও খেয়াল রাখবেন, বেড বিছানাটাও খেয়াল রাখবেন যাতে বেড বিছানা ঝরঝরে চকচকে হয়। তবে এটা যখন আমি জায়গাটা বড় করে দেবো, আজকে কোনো মেডিসিনই দেবো না, যেহেতু আজকে 6 দিন বয়স চলতেছে, আর আগামী কালকেও সাদা ফ্রেশ পানি সারাদিনে চলবে, তারপর ভ্যাকসিন করে দেবো। এবং কী পর্যায়ে কীভাবে ভ্যাকসিন দেবো, কোন ভ্যাকসিন দেবো আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।